অসীমা আডমে সবাইকে স্বাগত। আবার চলে এসেছি নতুন একটা সুন্দর আমার পুরনো ডায়েরি, যেটা আমি অনেক দিনের আমার বিয়ের আগেকার, যখন আমি 11-এ পড়ি তখনকার আমার ডায়েরি। তো অনেক পুরনো স্মৃতি এই ডায়েরিতে আছে, আপনাদের দেখাবো। সেই ডায়েরির কটা পেজ বাকি রয়েছে আঁকার জন্যে, সেই জন্যে সেই পেজে আমি আরও কিছু সুন্দর ছবি আমি আঁকছি। আপনারা দেখুন আমি কি করে এই সুন্দর ডিজাইন করা ফুলটা আমি আঁকছি। তো বন্ধুরা, খুব তাড়াতাড়ি এই ডিজাইনটা হয়ে যাবে। বলো, রংটা করলে আরও সুন্দর লাগবে, কিন্তু আমি এখানে পেন্সিল স্কেচ করেছি। আমি রঙের ভিডিও তাড়াতাড়ি করব। তো বন্ধুরা, আমি এখানে কিছু সুন্দর ফুল আমি আঁকছি। আমার মেয়ে এদিকে বলছে আসতে বলো, আর আমি আঁকতে বসলে আমার ছোট মেয়েটাও খুবই কান্না করে। তো সে কাঁদছিল, তা সত্ত্বেও আমি তাড়াতাড়ি করে এঁকে নিয়েছি, কারণ ওকে খাওয়াতে বসলে এখন 8 ঘন্টা। সেই জন্যে আমি যখনই আঁকতে বসি সে তখনই কাঁদবে। তো বাচ্চাদের নিয়ম, মা কোনো কাজে বসলে বা খেতে বসলে বা পায়খানা বাথরুমে গেলে তখন বাচ্চাদের কান্না করতেই হবে। তো সেই তুলনায় ও কাঁদছে, ওকে খাইয়েই করিয়েছি, তা সত্ত্বেও কাঁদছে। তো কান্নাটা আমি স্কিপ করে দিয়েছি বন্ধুরা। তো আমি ভিডিও করতে বসলেই ও কান্না করে। আর আমি এটা রাতেই এঁকেছি, সেই জন্যে একটু বাচ্চারা, আমার মেয়ে সারাদিন ঘুমাবে, রাতের বেলায় একটু কান্না করে, খেলাধুলো করে। তো বন্ধুরা, সেই জন্যে ও এখন একটু কাঁদছে। এমনিতে আমার মেয়ে খুবই শান্ত, আমার জ্বালায় না, খায় দায় আর ঘুমায়। তো কিছু কিছু সময় একটু কান্না করে, বাচ্চাদের নিয়ম যে একটু হলেও কাঁদবে, একটু হলেও জ্বালাবে। তো তারই মাঝে আমি আঁকার ভিডিও করে ছাড়ছি। এখনও আমার শরীর অনেকটাই খারাপ, বুঝতে আমি ভালো করে পাচ্ছি না, তা সত্ত্বেও তাড়াতাড়ি করে আমি এঁকে নিচ্ছি। বেশিক্ষণ বসলে পেটটা ব্যথা করে, সেজন্য তাড়াতাড়ি করেই এঁকে নিচ্ছি। রঙের ভিডিও করব আমি, তো এখন শুধু পেন্সিল স্কেচই করছি। তো আপনাদের এই ফুলটা, আমার এই ডায়েরি, আমার পুরনো ডায়েরির সুন্দর নতুন আঁকা কেমন লাগলো আপনারা কমেন্টে জানাবেন। আর এইটুকুই, পরের ভিডিওতে দেখা হচ্ছে। আপনারা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন, যে আমি ফুলটা কি করে আঁকলাম। আর আপনারাও বাড়িতে এরকম ফুল নানা ধরনের, যেগুলো তাড়াতাড়ি হয়ে যাবে, সুন্দর দেখতেও ভালো লাগবে, এগুলো আপনারা বাড়িতেও বসে বানাতে পারবেন। তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন, যে আমি ফুল আর ফুলের পুরোটা আমি কি করে আঁকলাম। এবারে আমি লাস্টে একটু কুঁড়ি এঁকে নিচ্ছি, কারণ কুঁড়ি না হলে ফুল হবে না। তো কুঁড়ি থাকলে একটু দেখতেও সুন্দর লাগে, সেই জন্য আমি 2-3টে কুঁড়ি করে নিলাম, গাছের পাতা করে নিয়েছি, দেখতে সুন্দর লাগবে। তো আমার এখানে আঁকাটা পুরোটাই কমপ্লিট হয়ে গেছে। তো টাটা, আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে একটা নতুন সুন্দর ছবি নিয়ে আপনাদের কাছে, আপনাদের সামনে আবার আসবো নতুন আঁকা নিয়ে। একটা পেন্সিল দিয়ে একটু হাইলাইট করে নিচ্ছি, যাতে এটা আরেকটু সুন্দর আকর্ষণীয় লাগে। রং তো করব, কিন্তু তার আগে পেন্সিল স্কেচ যখন করছি, পেন্সিল স্কেচের মতো একটু হালকা একটু ডিপ করে নিচ্ছি, যাতে পাপড়িগুলো দেখতে আরও সুন্দর লাগে। কি করতে? পাপড়ি, পাপড়ি মানে ফুলের পাপড়ি। ও, এগুলো? তা কেমন লাগছে সোনামা? আরো আমার মেয়ে সবসময় আঁকা আমার ভালো বলে, তো কোনো আঁকাই ও আমার খারাপ বলে না। ও আমার পাশে বসে থাকে, ও
জ্বালায় না আমায় সেরকম, ওর মতো খেলা করে, আমি আমার মতো এঁকে নিই। এখন মেয়েটাকেও ও একটু দেখে। তো পরের ভিডিওতে দেখা হচ্ছে, টাটা।